ওয়েলকাম বেসিস টেক ডট ওয়ান ইউটিউব চ্যানেলে আপনারা সারা স্বাগতম। আমি আলতাফ হোসেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। আজকের ভিডিওতে আপনারা কীভাবে একটা অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লাই করবা টোটাল প্রসেসটা আজকে রইব, তাহলে আপনারা দেখেন আমি একটা স্টেপ টু বাই স্টেপ সুন্দর করিয়া আপনার ধরে পাসপোর্ট অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাইমু। আর আপনারা যদি নতুন আমার চ্যানেলের মধ্যে হইয়া তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করিয়া আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবা, যাহাতে সারাই দেখিয়া পাসপোর্ট অ্যাপ্লাই প্রসেসটা শিখতে পারেন। আজকালকে আপনারা জানেন অফিস সচরাচর যাওয়ার বাদে লাইনের উপর লাইন খাড়া হওয়া লাগে আর কষ্ট হওয়া লাগে, যার কারণে এই কষ্টটা না করার কারণে এখন ডিজিটাল যুগ। আর ডিজিটালও বর্তমান অবস্থায় ইন্ডিয়া গভর্নমেন্টে একটা অফিসিয়াল ওয়েবসাইট বার করছে, যেটা হইলো আপনারা অনলাইনে আপনারা পাসপোর্ট যেটা ওটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা। যার কারণে আজকে আমি লাইভ করব, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করিয়া আমি গিয়া কীভাবে আপনারা পাসপোর্টটা অ্যাপ্লাই করবো আমি ফুল প্রসেসটা দেখাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোমের মধ্যে আইছি। আপনারও ভাবে সার্চ করার পাসপোর্ট সেবা আমি এভাবে সার্চ করার লগে লগে একটা ওয়েবসাইট আইব। ও অ্যাড একটা স্কিপ করার লগে লগে আপনারা পাসপোর্ট অফিসিয়াল যে পোর্টাল যেটা আছে ওটার ভিতরে আপনারা লগ ইন করে দিবা। অনেক কিছু ওখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পারবা। এখন আপনারা যদি পাসপোর্ট বানাইন তো বানাইতে গিয়ে আপনারা কিতা করা লাগবে, সর্বপ্রথম অবস্থায় ইনো চেঞ্জ হয়েছে, আপনার রেজিস্টার্ড করা লাগবো, রেজিস্ট্রেশন করা লাগবো। পোর্টালের বইতে রেজিস্ট্রেশন করার লাগি অন্য উপরে দেখতে পারবা রেজিস্ট্রেশন লেখা আছে, ওটার মধ্যে ক্লিক করিয়া আপনি ও পেজের মধ্যে এইবা ইনো ইউজার রেজিস্ট্রেশন ফর্ম যেটা ওটা ওপেন হয়েছে আপনারা দেখতে পাত্রা। যার কারণে ও দেন সিপিবি দিল্লি আর পাসপোর্ট অফিস মানে এটা হইলো আমরা অনলাইনে বানাইতাম ফার্ম নর্মাল মানুষ। আর সিবিপি যেটা এটা মনে করো যারা বাইরে বেশি ট্রাভেল করেন সরকারি এমপ্লয়ার এরার লাগিয়া, যার কারণে আমরা সর্বপ্রথম অবস্থায় পাসপোর্ট অফিস যেটা আছে ওটা আমরা সিলেক্ট করবো। আর সিপিবিটা সিলেক্ট করতাম না, কারণ আমরা পাসপোর্টটার মধ্যে ক্লিক করিয়া আমি এক্সাম্পল যে কোনো একটা তোমার নজদিকর মনে করো যেটা অফিস আছে অফিসটা সিলেক্ট করিয়া ও আপনার ফুল নেম যেটা আছে ও নেমটা দিলেইবা। দেওয়ার লগে লগে আপনার ইমেইল আইডিটা ওখানের মধ্যে এন্টার করবা। এখন যদি মনে করো ইউজার আইডি বানাইতে সময় ইমেইল আইডি যেটা ওটা যদি ইউজার আইডি আপনি বানাইতে চাইন তাহলে ইয়েস যেটা ওটার মধ্যে ক্লিক করবা। আর যদি এটা বানাইতে চাইন না তাহলে নো আছে নোর মধ্যে ক্লিক করবা। কারণ আমি ইমেইল আইডি বানাইমু ইয়েসটা করলাম, যার কারণে ইনো একটা লগ ইন আইডি যেটা দেখতে পাত্রা আপনারা পাসওয়ার্ড নিচে একটা ক্রিয়েট করা হইব বুঝছনি। ইনো আমার ইউজার আইডি চেক অ্যাভেলেবিলিটি ফর পাসওয়ার্ড আমি এক্সাম্পল স্ক্রিনে দেখাই। আর ওভাবে পাসওয়ার্ডটা আপনারা বানাইবা বুঝবাইছেননি। বানাইয়ে আপনার সাইন আপের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার লগে লগে আপনি তোর মোবাইল নম্বর ইমেইল আইডির মধ্যে একটা ওটিপি আইব। আর ওটিপিটা আমি সেন্ড করলাম, করার লগে লগে সাইন আপ অলরেডি এই পোর্টালের মধ্যে আমি রেজিস্টার্ড হয়ে গেছি, লগ ইন গেছি। ওভাবে আপনারা ও পোর্টালের মধ্যে লগ ইন হইতে পারবা। যার কারণে ইমেইল আইডি আর পাসওয়ার্ড যেটা আছে ইউজার আইডি বইবা। আর বাদে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড আমি ওটিপির মধ্যে ক্লিক করবো, কেননা ওটিপি সহজ বুদ্ধিতে হইব। ইমেইল আইডিতে ওটিপি আইব আর ওটিপিটা আবারও আমি ইন্টার করবো করিয়া সাইনিংয়ের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে পাসপোর্ট সেবা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টাল যেটা অলরেডি রেজিস্ট্রেশন করিয়া আমি লগ ইন গের ভিতরে ওই গেছি, যার কারণে আপনারা ওভাবে লগ ইন করতে পারবা। এখন আমি অ্যাপ্লাই ফর পাসপোর্ট যেটা ওটার মধ্যে দেখতে পাত্রা ওগুত ক্লিক করলাম। ক্লিক করার লগে লগে আপনি দেখতে পাত্রা সাইন আপ। এর বাদে হ্যান্ড ওগুর মধ্যে ক্লিক করার লগে লগে আমি ইনো দেখতে পাসপোর্ট একটা আছে আর একটা আছে ফ্রেশ পাসপোর্ট, নর্মাল পাসপোর্ট, তৎকাল পাসপোর্ট। এখন যদি আপনি নর্মাল পাসপোর্ট করেন তাহলে 1500 টাকা আপনার ফিস অনলাইনে করা লাগবে। তৎকালও আপনার আরও বেশ করা লাগবে, কারণ তৎকালের রেটটা বেশ আছে। আর উপরে পাসপোর্ট ফিস যেটা ওটা আমি সিলেক্ট করিয়া এখন আমি নর্মাল পাসপোর্ট যেটা ওটা আমি সিলেক্ট করবো। করার বাদে ইনো আমি 36 পেজ যেটা ওটা সিলেক্ট করবো, কারণ 60 পেজ মনে করো বাইরের ট্রাভেল যারা বেশ করেন তারা লাগি এটা রেটও বেশ। এরপরে আমি দেখতে পাত্রা সেইবার মধ্যে ক্লিক করার লগে লগে আপনাদের সামনে ইনো নাম আইব। নাম যেটা ওটা ওখানের মধ্যে আপনার নাম ইন্টার হইলেইবা ফার্স্ট নেম। এর বাদে আপনার সুর নেম যেটা মনে করো ওটা আপনারা ইন্টার করে লইবে। এর বাদে মেল ফিমেল যেটা আছে ওটা নিচের দিকে গিয়া আপনি সিলেক্ট করবা। ফিমেল হইলে ফিমেল সিলেক্ট করবা, ইমেল হইলে ইমেল সিলেক্ট করবা। আমি ফিমেল সিলেক্ট করলাম। এরপর ইনো দেখতে পাত্রা আপনার হাউস যেটা আছে আপনার এরিয়া ওভাবে একভাবে আমি নোটা সিলেক্ট করলাম। যদি আপনারা মনে করো পাসপোর্ট মনে করো তৎকাল বানাইন অন্য কোনো লাইনে বানাইন তাহলে ইয়েসটা সিলেক্ট করবো। আমি
নো সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ যেটা ওটা আপনার ডেট অফ বার্থ আপনার হিসাব মতো আপনার বয়স যেটা ওটা আপনি সিলেক্ট করিয়া বই দিবা। এখন আপনি দেখতে পাত্রা ইনো প্রাইস আপনার বার্থ যেটা ভিলেজ টাউন কোন জায়গাত না গ্রামও যেটা ওটা আপনি ওখানের মধ্যে এন্টার করবা। এন্টার করার লগে লগে আপনার এর বাদে ইনো ম্যারেজ নিয়ে আপনি বিবাহিত না অবিবাহিত যেটা ওখানের মধ্যে আপনি সিলেক্ট করবা। সিলেক্ট করার বাদে ইনো আপনি দেখতে পাত্রা ইনো আপনার যে মনে করো ডকুমেন্ট হিসাবে কিতা দিতা আপনার যেটা সিলেক্ট আমি এক্সাম্পল সিলেক্ট করি আপনার হিসাব মতো সিলেক্ট করবা এই এরিয়াটা। ইনো আপনার মনে করো ডিস্ট্রিক্ট স্টেট যেটা ওটা আমি বর্তমান অবস্থায় আমার এরিয়া যেটা আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম এক্সাম্পল আপনার দেখাইবার লাগি। এর বাদে ইনো আপনি মনে করো আমি বার্থ যেটা ডকুমেন্ট দিবার লাগি বার্থ ওটা আমি রাখলাম, যার কারণে আপনারা ওভাবে সিলেক্ট করবা। আমি ইনো যদি আপনারা তো প্যান কার্ড থাকে প্যান কার্ডটা দিবা ও জায়গার মধ্যে, যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিবা। আর যদি মনে করো আপনার তোর ভোটার আইডি থাকে না তাহলে তো ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি না। ইনো এমপ্লয়মেন্ট টাইপ যেটা আছে আপনারা দেখতে পাত্রা এটার মধ্যে যাবার বাদে আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবা। মনে করো কীভাবে আপনার গভর্নমেন্ট কোনো জব করেন না করেন না ও হিসাব মতে আপনি এইখানের মধ্যে এটা সিলেক্ট করবা। এটা সিলেক্ট করা ইম্পর্টেন্ট। এর বাদে ইনো দেখতে পাত্রা আদার অফ ইয়োর প্রুফ দ্য পাসপোর্ট যেটা ওটার মধ্যে আপনি যাইবা যাবার বাদে প্রায় সময় আপনারা দেখতে পারছেন যে মনে করো আপনার তোর এডুকেশন যেটা ওটা আপনার তোর মনে করো হিসাব মধ্যে কতখান পড়াশোনা করছেন না করছেন ও হিসাবে। যদি মনে করো এশিয়ার পাসপোর্ট একটা আছে আর নন এশিয়ার যদি মনে করো আপনি হাই স্কুলের নিচে পড়াশোনা করেন তাহলে মনে করো এশিয়ার। আর বেশিরভাগ মানুষের জরুরি নাই আপনি নোটাও সিলেক্ট করবা, এটা হাই কোয়ালিটি মানুষের লাগে মনে করো এস যেটা ওটা সিলেক্ট করা। আমি এক্সাম্পল নোটা সিলেক্ট করলাম। নোটা সিলেক্ট করার বাদে আমি আমার যে পড়াশোনার হিসাবে যেটা ওটা আমি ইম্পর্টেন্ট মনে করো আমি কতখান পড়লাম না পড়লাম ওটা আমি মধ্যে বইলাম, যেমন ক্লাস 9 ক্লাস 10 ক্লাস 5 যেটা আছে আপনার হিসাব মতো আপনি ওরকমভাবে আপনি ওটা সিলেক্ট করে লইবা। যার কারণে ইনো দেখাও আমি আপনার তোর গেছে অন্য ক্যাটাগরি যেটা আছে ক্লিক হেয়ার অনুকর ক্যাটাগরি আপনি হিসাব মতো করবা, কারণ ক্যাটাগরি যেটা এটা ইম্পর্টেন্ট হয় পাসপোর্ট অনলাইনে করতে গেলে ম্যান্ডেটরি এটা আপনার করা খুব জরুরি পড়বো। যার কারণে এটা আপনি যাইবা আপনি যাবার বাদে আপনার হিসাব মতো এটা আপনি বালা করে আপনি গ্রাজুয়েট যদি করেন গ্রাজুয়েট সিলেক্ট করবা। আর গ্রাজুয়েট সিলেক্ট করলে দেখো একটা বাইরে দেশে যখন আপনারা প্রায় সময় যাইতে গেলে আপনার ইমিগ্রেশন করা লাগে। যদি আপনি মনে করো 9 ক্লাস থাকি উপরের কোনো গ্রাজুয়েট মনে করো এইরকম যদি আপনার কোনো থাকে তাহলে আপনি ইয়েসটা সিলেক্ট করবা। আর যদি মনে করো এর নিচে যদি থাকে তাহলে আপনি এর মধ্যে নোটা সিলেক্ট করবা, কারণ নোটা নর্মাল ন হইলে আপনি যে কোনো কান্ট্রি যাইতে গেলে আপনার কিতা করা লাগবো ইমিগ্রেশন করা লাগবে। যার কারণে আপনার গ্রাজুয়েট ওখানের মধ্যে গিয়ে আমি লাল কালার সিন দিয়ে সুন্দর করে এই কোটার ভিতরে দেখাইয়া দিলাম। আপনার ও জায়গার ভিতরে গিয়ে আপনার ওটা আপনি সিলেক্ট করে লইবা আপনার তোর কিতা সমস্যা যেটা আছে যে মনে করো কতখান ফুটাশন। এর বাদে আমি নিচে আইলাম, নিচে আবার বাদে ইনো দেখতে পাত্রা আধার নাম্বার যেটা আছে আমি অ্যাড্রেস আমার আধার নাম্বার যেটা ওটা ওখানের মধ্যে এন্টার করলাম। করার বাদে আই এগ্রির মধ্যে ক্লিয়ার সেভের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে আমার আরেকটা পেজের মধ্যে লইয়া যাইব। আর ইনো আবার বাদে আমার অ্যাপ্লিকেশন ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পাত্রা গ্রিন কালার বাদে গ্রিন কালারের লেখান আছে। এর বাদে ইনো আমার যেটা মনে করো আবার আমার ফাদার্স নাম যেটা আর আমার ফাদার্স নামের লাস্ট নাম, এর নিচে আমার মনে করো আছে আমার মাদার্স নাম আর মাদার্স নামের লাস্ট নাম। এর বাদে লিগেল ক্যাটাগরি যেটা আছে ওটার মধ্যে আমি যাইমু। আমি যাবার বাদে আমার এটা আমি আমার বই দিব আপনার হিসাব মতো বইয়া স্ক্রল ডাউন করে নিচে আপনারা আইবা। আবার বাদে ইনো অ্যাড্রেস কিছু আপনার তোরে খোয়াবর। এর বাদে ইনো খর ইন ইয়োর পাসপোর্ট অ্যাড্রেস প্রুফ ইন্ডিয়া, যে কোনো ইন্ডিয়ার ভিতরে তখন তাহলে বাইরে কান্ট্রি নি না ইন্ডিয়া, তাহলে আমি নটা সিলেক্ট করলাম। আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবো। এর বাদে হাউস অ্যান্ড সিলেক্ট নেম, আপনার কোনো বিল্ডিং থাকলে বিল্ডিংয়ের নামও থাকলে আপনারা এন্টার করবা। যার কারণে আমি অ্যাড্রেসটা বইলাম। আপনার ভিলেজ আপনার পিনকোড ওটা আপনার বইবা। ইনো আপনার ডিস্ট্রিক্ট যেটা সিলেক্ট করবা। আবার স্টেট যেটা ওটা আপনার ডকুমেন্ট আপনার এরিয়া যেটা ওটা ওখানের মধ্যে আপনার অ্যাড্রেস যেটা ওটা সিলেক্ট করবা বুঝাই শুনি। ইনো আপনার মোবাইল নম্বর যেটা আছে কান্ট্রির মোবাইল নম্বর কোড যেটা 91 যেটা ওটা দিয়ে আপনি মোবাইল নম্বর যেটা বইবা। এর বাদে ইনো ইমেল আইডি ইম্পর্টেন্ট ইমেল আইডি দিবা। এর বাদে পাসপোর্ট অ্যাড্রেস যেটা আপনি কোন অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসও আনতানি না, কোনো কারেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে তাহলে অন্য ইয়েস ও সাইটের মধ্যেও আপনারা ইয়েস দিবা। অন্য অ্যাড্রেস আপনার সিলেক্ট করা লাগতো না। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না তাহলে ও সাইটও আপনি নোটাও সিলেক্ট রাখতে পারেন। আমি কারণ আমার পার্মানেন্ট অ্যাড্রেস একটা
আরেকটাও রেসিডেন্সি, যার কারণে আমি ইয়েস দুইটাও সিলেক্ট করলাম। আপনার ওভাবে আপনার তোর হিসাব মতো যদি আপনি জন্য মনে করেন বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ তখন আর হন্তে গেছেন আপনার পাসপোর্টটা রিসিভ করতে, আপনার আধার কার্ডও এক্সাম্পল বাড়ি এখানো আর আপনি সাইন যে আরেক জায়গাতে রিসিভ করতে, তাহলে আপনি নোটা সিলেক্ট করি আপনার নিচে দেখুন আরেকবার আইসি অ্যাড্রেস, কারণ ইয়েস না আমি নো সিলেক্ট করলে আবার অ্যাড্রেস নয়া অ্যাড্রেস আইব, ও নয়া অ্যাড্রেসটা আপনারা বইবে, যার কারণে আমি আপনাদের দেখাইবার লাগিয়ে আইলাম। এর বাদে আমি সেইভের মধ্যে ক্লিক করলাম। সেইভের মধ্যে ক্লিক করার লগে লগে আরেকটা পেজ ওপেন হইব। ইনো দেখা নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা আছে আপনার অ্যাড্রেস, আবার ইনো কারণ পাসপোর্ট বানাইতে বারবার ইনো আপনার কইব অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেস আপনার বাবার অ্যাড্রেস লাগবে, যে ফুল ও এক কোটার ভিতরে আপনার বাবার যে অ্যাড্রেস যেটা সারা আপনি ফিল আপ করবা। আমি আমার সম্পূর্ণ আপনাদের দেখাই আর আমি বুয়াই দিলাম অলরেডি বাবার অ্যাড্রেসটা সুন্দর করিয়া। ইনো ইমেল আইডিটা আমি লাস্টে দিব। ইমেল আইডি ইন্টার করি আমি সেইভের মধ্যে ক্লিক সেইভ অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করার লগে লগে আমার এটা হয়ে গেছে। এর মধ্যে আপনারা ইনো দেখতে পারা ইয়োর অ্যাপ্লিকেশন রিফারেন্স নম্বর ওখানে দেখতে পারা, আর ইনোর মধ্যে আপনারা দেখতে হোম ইয়োর যেটা আছে আপনার মধ্যে ইনো আমি যেটা ওটা সিলেক্ট করলাম। ইনো আপনারা নিতর খোয়া লাগবো আপনাদের পুরানা পাসপোর্ট আছে নি না ওটা আপনাদের হিসাব মতো আপনারা বইবে। আমি নোটা সিলেক্ট করলাম, আপনারাও করবা। যেমন আপনি দিল্লিতে খতরা কিংবা যে কোনো জায়গাতে খতরা আপনার হিসাব মতো আপনি ওটা আপনার ডেট যেটা আপনি কোন ডেটও গিয়া আদি রইতা না হইতা ওটা আপনি ওখানের মধ্যে এন্টার করবা। ইনো হাউস ইয়র ফর আপলোড, যে আপনি কোন আপনার কত নম্বর হাউস থেকে কত ওটা আপলোড করি আপনি নেক্সটের মধ্যে ক্লিক করার লগে লগে আবারও আপনার সামনে এইরকম হইব। আপনারা দেখুন প্রায় মানুষে যদি আপনি মনে করো ইনোর মধ্যে সম্পূর্ণ নোটা সিলেক্ট করবা, কেননা আপনি যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে হইতো না। ইনো পর আপনার উপরে কোনো কেস আসেনি, আপনি ইলা কোনো আপনার সরকারি কোনো কেস আসেনি, কোনো মানুষের কোনো কমপ্লেইন আসেনি, হ্যাঁ যদি আপনার উপরে কোনো কমপ্লেইন থাকে তাহলে আপনি হইতো না। যার কারণে আমি সেভ করলাম। এটা আপনারা খেয়াল করবা সুন্দর করিয়া। আর আমার সামনে দেখুন পাসপোর্টের সুন্দর করিয়া একটা পপ আপ অলরেডি আই গেছে, যার কারণে আপনারা এটা খেয়াল করবা। আর আগে আমি বারবার একটা জিনিস আপনার আবারও রিটার্ন করিয়া আপনি পুরাটা নো সিলেক্ট করবা, কারণ নোট সিলেক্ট করলে আপনার পাসপোর্ট দিব, ইয়েস সিলেক্ট করলে আপনার পাসপোর্ট হোল্ডও ফড়ে দিব। যার কারণে ইনো যখন সম্পূর্ণ আমি যেটা আগে ফর্ম ফিল আপ করছি করিয়ে দেখলাম আই এগ্রি ক্লিক করে সেইভের মধ্যে ক্লিক করার লগে লগে প্রুফ বার্থ সার্টিফিকেট সিলেক্ট এন্ড আমি ইনো আমার বার্থ যেটা আছে ইনো সিলেক্ট করতে হয় যে কোনো আইডি প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট পাসপোর্টও খুবই ইম্পর্টেন্ট। আধার কার্ড প্যান কার্ড হলো হয়, তবে বার্থ সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে গিয়া আপনি মনে করো আপনার ডকুমেন্ট ইনো বাক্কা হয় একটা আছে, মনে করো বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ইলেকট্রিশিয়ান কোনো জো লাগলে ওর স্কুলের যদি মার্কস কার্ড থাকে তাহলেও ওইব। এটা আপনার হিসাব মতো করবা। আমি ইনোর মধ্যে গিয়ে বেশিরভাগ আধার কার্ড যেটা আছে ওটা সিলেক্ট করবো আপনার দেখাইবার লাগিয়া। ইনো আপনার হিসাব মতো আপনার এত কি জিনিস আছে ওই জিনিসটা আপনি ইনোর মধ্যে সিলেক্ট করবা। করার বাদে সেইভ এর নেক্সটের মধ্যে ক্লিক করার লগে লগে আপনার সামনে ওরকমভাবে আরেকটা অ্যাড্রেস আইব, প্রুফ পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাড্রেস যেটা আছে ওটার মধ্যে যাইবা। যাবার বাদে আপনি মনে করো এখন রেসিডেন্সি অ্যাড্রেসের প্রুফ হিসাবে আপনার আধার কার্ড মনে করো দেওয়া হয়। সকল জায়গাত মানুষে চায় আধার কার্ড, যার কারণে আমি আধার যেটা ওটা সিলেক্ট করলাম। অনেক ডকুমেন্ট আছে আপনারা হিসাব মতো আপনারা করবো। আমি আই এগ্রির মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে পেজ যেটা আছে ও পেজের মধ্যে আইলাম। আবার বাদে আমি মনে করো একটা পেজও বানাইম, ও সাইডে আপনার ডেট দেখতরা ডেট হিসাবে আমি কোন ডেটও যাইতাম না যাইতাম করি আমি সেইবার মধ্যে ক্লিক করিলাম। এটা সব কিছু ঠিক আছে। এর বাদে আপনারা দেখতে পাতা ডেটের গিয়ে সাবমিটের মধ্যে আপনারা ক্লিক করবা। প্রিভিউর মধ্যে ক্লিক করি আর একবার দেখিলে এইবার আপনার যে ফর্ম যেটা আপনি ফিল আপ করছেন এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে নি ওটা আপনারা বালা করি আবারও একবার প্রিভিউর মধ্যে ক্লিক করিয়া বালা করে দিবা। যদি প্রিভিউ মধ্যে ক্লিক করার বাদে ভুল ত্রুটি আপনার এডিটিংয়ের মধ্যে কোনো ডকুমেন্টের অ্যাড্রেসে যদি বেড়াছেরা থাকে তাহলে আপনি আবার রিভিউ এডিট করতে পারবা। করিয়া ইনো সাবমিটের মধ্যে ক্লিক করবো। আমার ক্ষেত্রে সব ঠিক আছে, যার কারণে আমি সাবমিট করার লগে লগে আপনি ইনো ইয়োর অ্যাপ্লিকেশন ফ্রম হিজ বিন সাবমিট সাকসেসফুল আপনারা দেখতে পাতরা। এর বাদে আমি প্রুফ অ্যাপ্লিকেশন ওটার মধ্যে ক্লিক করার বাদে দেখুন আমার পাসপোর্ট যেটা অলরেডি সুন্দর করে হয়ে গেছে। ক্লিয়ারলি দেখা যাইতো না। 1500 টাকা ফিস রয়েছে, ওটা আমার পেমেন্ট করা লাগবে, যার কারণে আমি নিচের দিক দিয়ে আইমু আর সেইবার মধ্যে ক্লিক করবো। করার বাদে ইনো আপনারা দেখতে পাতরা আমার অ্যাড্রেস সম্পূর্ণ সব কিছু ইনোর মধ্যে ইনো দেখার। আমি ইনো 3 ডটের মধ্যে ক্লিক করবো, 3টা ওটার মধ্যে ক্লিক করার বাদে ভিউর মধ্যে ক্লিক করার বাদে স্ক্রল ডাউন হয় ইনো স্ক্রল ডাউন করবো। আর ইনো আপনারা পে অ্যান্ড সেক্টর আপনার পেমেন্ট যেটা ওটা পে করা লাগে ওটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে
ইনো আপনাইতে দেখতে পাত্র আপনাইতর নজদিকর মনে করো আশেপাশে যত পাসপোর্ট অফিস আছে আপনাইতর এরিয়ার সম্পূর্ণ সারা লিস্ট ওখানে আছে। আপনারা সুন্দর করে দেখতে পারডাতে সম্পূর্ণ সারা লিস্ট আমি আপনাইতরে দেখাই আর আপনাইতে ওখান থাকি আপনাইতর যেটা হিসাব মতো হয় ওটা আপনি সিলেক্ট করে লিবা। সিলেক্ট করিয়া এরপরে আপনাইতরে আমার অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার যেটা আপনারা দেখতে পাত্রা যে রেফারেন্স আইডি নাম্বার দেখতে পারবা আপনি আপনার ধরে দেখাই আর এর বাদে ইনো গিয়া দেন আপনার যে কোন ডেট আর একটা আছে যে ডেট আপনি চেঞ্জও করতে পারবা। যেমন আমি পাসপোর্ট অফিসও যাইতাম সম্পূর্ণ সারা অনলাইনে বানানির বাদেও আপনার পাসপোর্ট অফিসও ভিজিট করা লাগবে সম্পূর্ণ সারা ডকুমেন্ট লইয়া। ইনোর মধ্যে আপনি দেখতে পারেন পেমেন্ট মোডের মধ্যে আই গেছি আর আপনার তো সামনে পেমেন্ট করার লাগে ইনো SBI নেট ব্যাঙ্কিং ইউপিআই আদার্স অনেক কিছু আছে আপনারা পে করতে পারবা, যার কারণে আমি আজকে ইউপিআই দিয়েও করবো। আর যদি আদার্স কোনো ব্যাঙ্কর ইনো অপশন দেখার নানি বলে না বলে আদার্স দেখার, কিন্তু আমি আদার্সও গিয়া সিলেক্ট করলে আর অন্যান্য ব্যাঙ্ক ফাইম ওটার মধ্যে গিয়ে আমি এই পেমেন্টটা আমার করা লাগবো, যার কারণে আজকে আমি আপনার তোরে ইউপিআই দিয়ে করিয়া দেখাইমো। যার কারণে ইউপিআইটা সিলেক্ট করলাম ইনো আমি বিলেট ইউপিআই আইডি যেটা ওটা সিলেক্ট করলাম। আর যদি আপনি কিউআর কোড করেন তাহলে কিউআর কোডও সিলেক্ট করবা। এক্সাম্পল হিসাবে সহজ হইব কিউআর কোড, যেটা কিউআর কোডের মধ্যে ক্লিক করে আমি পেমেন্ট করিলাম। পেমেন্ট আপনার তোর চকুর সামনে চাইতেছে আমার নেটটা স্লো আছে, পেমেন্ট হয়ে যাইব। পেমেন্ট হওয়ার বাদে বাদে আবার সাকসেসফুল আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে আমার 1500 টাকা আপনার দেখতে পাত্রা পেমেন্ট ইজ সাকসেসফুল উফরে আর ইয়োর পেমেন্ট ইজ সাকসেসফুল। আমি আপনার তোর জুম করে দেখাই আর মানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আর আমি 1500 টাকা দিয়ে আমার পাসপোর্টের রেজিস্ট্রেশন যেটা ওটা ফর্ম যেটা অ্যাপ্লাই করিয়া কমপ্লিট করলাম। এর বাদে আমার অফিসে যাওয়া লাগবে। ইনো টোটাল আমার মনে করো দেখার নাম সাম সারা সুন্দর করে দেখার তে ওভাবে আমি সুন্দর করি আপনার তোরে যে দেখাইলাম যে এখন আপনি যে ট্র্যাক পাসপোর্টের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার লগে লগে আপনার দেখতে পারবা আপনার তোর পাসপোর্টের সাইজ অথবা পাসপোর্টের কপি দেখতে পারবা। কিন্তু এটা ভ্যালিড হইব যখন আপনি অফিসে যাইবা। অফিসে যাওয়ার বাদে আপনি সুন্দর করিয়া আপনার হনো আপনি যাইতে সময় আপনার তোর ডকুমেন্ট সারা লইয়া আপনারা যাইবা। সম্পূর্ণ যে কিছু অনলাইনে যত কিছু ডকুমেন্ট আপনি দিচ্ছেন ও ডকুমেন্টগুলো লইয়া আপনি আবারও পাসপোর্ট অফিসের মধ্যে যাইবা। গেলে টানটানোর লগে অফিসারের লগে মিলিয়ে আপনার পাসপোর্টটা ডিসমিস করে ফিঙ্গারটা হনো দিয়ে আইবা। ইনো দেখতে পাত্রা আপনার তোর পাসপোর্ট নম্বর টোটাল সারা আছে একটা একটা করে। আমি তো আর দেখানি সম্ভবত নাই, সারা দেখানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমি শর্ট হিসাবে আপনার তোরে দেখাইলাম। আপনারা ওভাবে আপনার তোর পাসপোর্ট অনলাইনে বানাইতে পারবা। এখন আপনার তোর সামনে যে আমি বর্তমান পাসপোর্ট দেখতে পাত্রা অলরেডি আমার পেমেন্ট দিয়া টোটাল সারা কমপ্লিট করে লাইছি। আর ইনো আমি তোরা হাইড করিয়া রাখছি, আমি এটা দেখাই আর না বুঝবাইছি। আমার বার্থ স্পেশাল নম্বর এটা সম্পূর্ণ সারা দিলাইছি। আমার ডেট পুরাটা ফরমনও নিচে গেছে। এর বাদে এটা আপনি স্ক্রিনশট মারিয়া ওটা রাখিলেই বা পাসপোর্ট অফিসে যাওয়ার বাদে ওটা আপনারা দেওয়া লাগবে, যার কারণে এটা স্ক্রিনশট মারিলেই বা মারিয়া রাখবা বেশিরভাগ হবে। আর যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করিয়া ওইটা আপনি বার করিয়া আপনার ডকুমেন্টের লগে যাইবা। তাহলে আপনাকে দেখছেন কীভাবে আমি একটা পাসপোর্ট অনলাইনে বানাইলাম। অফিসে আপনারা যাওয়া লাগবে, যাওয়ার বাদে আপনার তোর ওরকমভাবে ডকুমেন্ট যেগুলো আছে ওগুলো টাইন লইবা। লইয়া তোমার তোমার ডকুমেন্ট যেটা আছে ওটা ভেরিফাই করবা। আপনার তোর পাসপোর্ট বানাইতে গেলে অলরেডি তো আপনি অনলাইনে সারা কাম করে ওলাইছেন, আর কিছুটা কাম একটা আপনার তোর রয়েছে ফিঙ্গার দেওয়া। কারণ পাসপোর্টও ফিঙ্গার না দেওয়া পর্যন্ত আপনার তোর পাসপোর্ট হইতো না, ফটো লওয়া লাগবো। তাহলে ভিডিও দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও। পাসপোর্ট যেটা ওটা অ্যাপ্লাই করার ফুল প্রসেসটা দেখাইছি, ভিডিওটা দেখিয়ে আপনার তোর কীভাবে লাগলো আপনারা কমেন্ট করে জানাইবা। আর যদি আপনাদের ভিডিওটা দেখিয়া ভালো লাগে তাহলে শেয়ার করা তো বলবা না, লাইক সাবস্ক্রাইব করবা, আপনাদের বন্ধু বান্ধবের গেছেও ফাটাইয়া দিবা। আর নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনারা পাইতে চাইন তাহলে কিতা ভিডিও আপনাদের চাইন ওটা কমেন্ট করি আমারে জানাইবা। আমি ওরকম ভিডিওটা আপনাদের লগে লইয়া আইমু। তাহলে ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হইব। ধন্যবাদ আমার অনেক যত ভিউয়ার্স আছে সারারে, আর আমার লগে সদস্য হিসাবে থাকবা। থ্যাংক ইউ সো মাচ অল ভিউয়ার্স।